জনগণের সাথে ব্যবধান কমিয়ে তাদের কাছে পৌঁছাতে কাজ করছে পুলিশ। সকালে নগরীর মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু সুফিয়ান। বলেন, আসামি যে দলেরই হোক না কেন কোনো ছাড় দেয়া হবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলমগীর শেখ তিতুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতের বিচারক মোহাম্মদ সুমন হোসেন এই আদেশ দেন। গাইবান্ধার সাদুল্লাপুরে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। সকালে উপজেলার উত্তর রসুলপুর গ্রামের বিধানচন্দ্র অটোরিকশা চার্জ দেওয়ার সময় তারে হাত লেগে যায়। এ সময় তার স্ত্রী এগিয়ে গেলে বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। ফরিদপুর শহরে বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে ডিম ও ইলিশের দুটি দোকানে অভিযান চালিয়ে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ড তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতেই পিরোজপুরে মানববন্ধন হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন হয়।